রাস্তা অবরোধ করে টোটো চালকদের বিক্ষোভ। বেআইনিভাবে অটো চালানো বন্ধ করার দাবিতে বিক্ষোভ। ঘটনাটি হিঙ্গলগঞ্জের বিশপুর বাজারের ঘটনা। বেআইনি অটো চালানোয় টোটোতে যাত্রী হচ্ছে না, আয় কমে যাচ্ছে টোটো চালকদের। তাই এই রাস্তায় বেআইনি অটো বন্ধ করার দাবিতেই টোটো চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিশপুর থেকে বাইলানি পর্যন্ত বহুদিন ধরেই টোটো চলে। যখন রাস্তা খারাপ ছিল তখন টোটো চালকরা নিজেরা চাঁদা তুলে রাস্তার খানাখন্দর মেরামত করে টোটো চালাতো, কিন্তু যে রাস্তা ভালো হয়েছে তখনই বেআইনিভাবে অন্য রুটের অটো এই রাস্তায় চলাচল শুরু করেছে। বহুবার টোটো চালকরা তাদেরকে বারণ করা সত্ত্বেও অটো চালকরা এই রাস্তায় অটো চালাচ্ছে, যে কারণে রুজি রোজগারে মার খাচ্ছে টোটো চালকরা। তাই আজ টোটো চালকরা একত্রিত হয়ে বিশপুর বাজারে রাস্তা অবরোধে সামিল হলো। তাদের দাবি অবিলম্বে এই বেআইনি অটো বন্ধ করতে হবে, না হলেই তারা লাগাতার এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। এখানে বেআইনিভাবে অটো চলছে না, চলবে না। এখানে বেআইনিভাবে অটো আমরা চালাতে দিচ্ছি না, দেব না। আমাদের সংগ্রাম চলবে। আমাদের আন্দোলন চলবে। আমাদের রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলন চলবে। অবিলম্বে এই ইউনিয়নের উপর যে অটো চলছে সেই অটো বন্ধ করতে হবে। এই অটোকে অবিলম্বে বন্ধ করতে হবে। বেআইনি অটো পরিষেবা এখানে চলছে না, চলবে না। বেআইনি অটো পরিষেবা এখানে চলছে না, চলবে না। আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন চলবে। বেআইনি অটো পরিষেবা এখানে চলছে না, চলবে না। অবিলম্বে বেআইনি অটো বন্ধ করতে হবে। অবিলম্বে বেআইনি অটো বন্ধ করতে হবে। আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন চলবে। বেআইনি অটো বন্ধ করতে হবে। বেআইনি অটো বন্ধ করতে হবে। বেআইনি অটো চলছে না, চলবে না। এখানে অটো চলবে না, চলছে না, চলবে না। বেআইনিভাবে অটো চালানো যায়নি, যাবে না। বেআইনিভাবে অটো চালাতে আমরা দিচ্ছি না, দেব না। বছর ধরে এখানে এই ভাঙা রাস্তা, যখন ইটের রাস্তা ছিল তখন থেকে আমরা এই টোটোগুলি চালিয়ে রেখেছি। আমরা নিজেরা নিজেদের পয়সায় ইট বালি রাবিশ ফেলে রাস্তা মেরামত করে আমরা দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছি। আজকে রাস্তা ভালো হয়েছে, হঠাৎ করে কিছু বেআইনি অটো এখানে জোরপূর্বক চালাচ্ছে। আমাদের তাতে করে আমাদের রুজি নষ্ট হয়ে গেছে। আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের কোনো ইনকাম নেই। এরপরে হয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হবে। আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যাতে করে এই বেআইনি অটো এখানে বন্ধ হয়ে যায়। এই অটোগুলো বাইলানি থেকে হাসনাবাদ পারমিট, আমরা চাইছি ওদের যেখান থেকে পারমিট রুট ওরা সেখানে চলে যাক, সেখানে ওরা ওদের গাড়ি চালাক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এই বিশপুর বাজার থেকে বাইলানি পর্যন্ত এভাবে আমরা অটো চালাতে দেব না। এটাই আমাদের এই জন্য আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত এই অটো পরিষেবা বন্ধ না হবে ততক্ষণ লাগাতার আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনে বসেছি আজকের থেকে, যতক্ষণ পর্যন্ত এই অটো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করব। আমরা এখানে বসে অবস্থান বিক্ষোভ করব। আমরা এখান থেকে গাড়ি চলতে দেবো না। যদি গাড়ি চালাতে হয় আমাদের উপর থেকে চালিয়ে দিতে হবে। আমরা এখানে গাড়ি চালাতে দেবো না, কিছুতেই চালাতে দেবো না। তাহলে আমরা এই 50টা পরিবার কোথায় যাব? আমরা তো যখন রাস্তা খারাপ ছিল তখন এই সব বন্ধুরা কোথায় ছিল? তখন কি এলাকার মানুষের কথা ভাবেনি? তখন কি মনে হয়নি যে এই এলাকার মানুষকে পরিষেবা দিতে হবে? আজকে যেই রাস্তা তৈরি হয়েছে, আমরা এতদিন এই ভাঙা রাস্তায় গাড়িগুলোর অবস্থা দেখুন, আমাদের সব নূতন গাড়ি, সেই গাড়িগুলো আজকের সব ঝরঝরে হয়ে গেছে এই ভাঙা রাস্তা চালাতে। তারপরে আজকে যেই রাস্তা ভালো হয়েছে অমনি ওরা এসে পরিষেবা দিতে শুরু করেছে। আমাদের দাবি, আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে অবিলম্বে এই অটোকে বন্ধ করে দেওয়া হোক। ওদের যেখান থেকে পারমিট সেখানে গিয়ে ওরা অটোগুলো চালাক। বাজার থেকে বিশপুর হাটকলা পর্যন্ত এই লাইনে আমরা টোটো চালাতাম। দীর্ঘদিন ধরে আমরা এই লাইনে টোটো চালাচ্ছি। এই লাইনটা খুব খারাপ ছিল, তখন কোনো অটো এখানে চলতো না। রাস্তা খুব খারাপ ছিল, রাস্তায় আমরা মেরামত করেছি ইট বালি সিমেন্ট ফেলে। তারপরে আমরা দিক করে গাড়িগুলো চালাতাম। এভাবে আমাদের রুজির কাজ চলতো। হঠাৎ করে দেখছি যে বাইলাইন থেকে হাসনাবাদ পর্যন্ত
ইউনিয়নের যে অটোগুলো হঠাৎ করে আমাদের সঙ্গে আলোচনা না করে এই লাইনে ঢুকিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে হুমকিও দিচ্ছে। তো আমরা চাইছি যে এই অটোগুলো অবিলম্বে এখান থেকে চলে যাক, তারা তাদের লাইনে চালাক। আমাদের এতগুলো গাড়ি আমরা কী করে চালাবো? আমাদের রোজগারে যদি তারা থাবা বসায় তাহলে আমাদের সংসার কী করে চলবে? তাই আমরা প্রতিবাদ করছি যে এই অটো অবিলম্বে বন্ধ করতে হবে, না আমরা এখানে লাগা